হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে প্রফেশনাল ভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এজন্য আমরা প্রথমেই চলে যাব প্লে স্টোরে। একটি অ্যাপ্লিকেশন দরকার পড়বে। এখানে গিয়ে সার্চ করবেন ফ্লেক্সি ল্যাব লিখে সার্চ করবেন। তাহলে দেখতে পারবেন এই যে এখানে একটি অ্যাপস শো করতেছে, এটার মধ্যে ক্লিক করবেন। এই যে এই লোগোটা দেখে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আমি ভিডিওটি শুরু করার জন্য আগে থেকে ডাউনলোড করে নিয়েছি। তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর একটু লোডিং নিলে অপেক্ষা করবেন। তারপর প্রথমে আমরা এটা কেটে দেব। কেটে দেওয়ার পর এটা যেহেতু আমরা ইউটিউবের জন্য বানাবো, তাই আমরা আগে ইউটিউব সাইজ করে নিব। অনেকে আছে এটা বদলায় না, এটা বদলিয়ে নেবেন। আমি দিয়ে দিলাম 1080 50 দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ইউটিউব সাইজ হয়ে গেছে। কিন্তু আপনারা চাইলে এটা দিয়েও ভিডিও বানাতে পারবেন, এটা দিয়েও থাম্বনেল বানাতে পারবেন। আমি যেহেতু এটা দিয়ে বানাবো না, এই জন্য আমি গ্যালারি থেকে একটি গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। আর এরকম ব্যাকগ্রাউন্ড আপনারা গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। ইউটিউব সিলেক্ট করে নিলাম দ্বিতীয়টি। তারপর টিক মার্কে ক্লিক করে এটা ফুল বড় করে দিবেন। সুন্দর করে এভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এটাকে লক করে নেবেন যাতে লাড়াচাড়া না করে। তারপর দেখতে পাচ্ছেন এটাকে আমরা বানাবো। তারপর আবার পুনরায় আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে গিয়া একটি ফটো সিলেক্ট করে নেব। ধরুন এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। চাইলে ছোট বড় করে নিতে পারেন। আমি আমার সাইজের মতো করে নিয়ে নিলাম। আপনার আপনার মন মতো করে নিয়ে নেবেন। যেভাবে সুন্দর করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর যে বিষয়ে আপনারা ভিডিওটি বানাবেন, ধরুন আমি ফটো বিষয়ে বানাইলাম, আমি একটা ফটো এডিটিং বিষয়ে বানাইলাম, এই ফটোটা দিয়ে দিলাম। এই ফটোটা আমি দিয়ে দিলাম। ধরুন আমি ভিডিও এডিটিং বিষয়ে বানাইলাম। প্রত্যেকটা লক করে নেবেন যাতে না লড়াচড়া করে। এই যে সুন্দর করে বসিয়ে দিলাম। এখন এটাকে আমরা লক করে নেব। তারপর যেহেতু আমরা লিখবো, এই জন্য আমরা এই যে এটার মধ্যে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। এটাকে আপনারা নিয়ে আসবেন এখানে। এটাকে এখানে নিয়ে আসলাম। এখানের মধ্যে দুইটা টাচ করলে কিন্তু লেখা চলে আসবে। কয়েকটা টাচ এভাবে একটু অপেক্ষা করবেন। তারপর আমরা লেখা লিখবো। প্রথম লিখবেন এরকম ফটো এডিট করুন। এটা আপনারা কপি করে নেবেন। একবার লিখলে হবে না, দুইবার লিখতে হবে। এটা প্রথমে আপনারা কপি করে নেবেন। পরে এখানে ক্লিক করলে ওকে ক্লিক করবে, দেখবেন আবার আসতেছে। এটা আবার কেটে যেটা কপি করছিলেন সেটা পেস্ট করে দিবেন। এরকম ফটো এডিটিং করুন। দেখুন এখন কত সুন্দর চলে আসছে। যেহেতু এটা আমরা এখানে বসাবো, এটার সাইজ একটু বড় করে নেব আমরা, যাতে একটু সুন্দর দেখায়। ও মাই গড, এখন তো এখন কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে। এখান থেকে চাইলে আপনারা কালার পরিবর্তন করে নিতে পারেন। আমি একটু কালার পরিবর্তন করে নেব, লাল বানিয়ে নিব, যাতে কিছুটা সুন্দর লাগে। তারপর একবারে লাস্টে আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক, এটা এনেবল করে নেবেন। এনেবল করার পর দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু আরো অনেক চমৎকার হয়ে গেছে। স্যার আপনার এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন কি অনেকটাই সুন্দর লাগতেছে। এখন কি করবেন, এটাকে লক করে নেবেন। লক করে নেওয়ার পর আমরা এখানে আরেকটা টেক্সট লিখবো। এটাকে 2-3 বার ক্লিক করলে কিন্তু চলে আসবে। এখানে লিখবো, পরে এটাকে কপি করে নেবেন। কারণ একবার লিখলে হবে না, আবার দুইবার লিখতে হবে।
দেখছেন? দুইবার লেখলে কিন্তু এটা লেখাটা চলে আসবে। তারপরে লেখাটা একটু বড় করে নেব। আপনার মন মতো করে বড় করে নেবেন। এখন এটা কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ করতে পারেন। আমি কালার চেঞ্জ করব না, এই জন্য স্ট্রোকে দিয়ে এনেবল করে দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু অনেক চমৎকার হয়ে গেছে। তারপর টিক মার্কে ক্লিক করবেন, তারপর এটাকেও লক করে নেবেন। পরে আপনারা আবার টেক্সট লিখতে হবে, এই জন্য আমরা আবার টেক্সটে চলে আসব। এই যে টেক্সট, এখানে ক্লিক করলেও কিন্তু চলে আসবে। এখানে কয়েকবার ক্লিক করার পর দেখবেন এটা চলে আসবে। মিনিটে লিখলাম, একবার লিখলে হবে না, দুইবার লিখতে হবে। কপি করার পর দেখতে পাচ্ছেন ওকে ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে। পরে আবার এটাকে পেস্ট করে নেবেন। পরে ওকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। পরে এই লেখাটা আমরা বড় করে নেবেন মন মতো, এই যে বসিয়ে দিলেন। তারপর এইটাকেও একটু কালার করে নেব। কি কালার করা যায়? বেগুনি কালার দিই, ঠিক আছে। তারপর এটার থেকে এখানে গিয়ে স্ট্রোকে গিয়ে এটাকে একটু এভাবে দিয়ে দিলাম। তারপর এটাকে একটু আরেকটু সুন্দর করার জন্য এটাকে এনেবল করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল দেখাচ্ছে। ও মাই গড, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। আর যদি ফটোটা একটু সুন্দর করতে চান তাহলে ফটোটাকে একটু লকটা খুলে নিই। ফটোটাকে যদি একটু সুন্দর করতে চান তাহলে ফটোটাকেও কিন্তু এভাবে কালারিং করে নিতে পারেন। এভাবে এখানে গিয়ে এটা এনেবল করলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার মন মতো বসিয়ে দেবেন। একটু দেখতেন এখন কিন্তু আপনার ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে। এই যে এখান থেকে স্ট্রোকও এনেবল করে দিয়ে দিলে আরো সুন্দর লাগতে পারে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফটোটা অনেক সুন্দর হয়ে গেছে। এভাবে লক করে নেওয়ার পর আপনারা ফটোটাকে সেভ করার জন্য এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে সেভ এ ইমেজ, সব ঠিকঠাক আছে, সেভ টু গ্যালারি দিয়ে দিলেই গ্যালারিতে কিন্তু চলে যাবে। এখন আমি আপনাদেরকে গ্যালারি গিয়ে দেখাই যে এটি আসছে কিনা। ও মাই গড, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফটোটা চলে আসছে। আর আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।